তো চলুন আজকে সলভ করি অন্য আরেকটি প্রশ্ন। সেম হসপিটালের ইজি লেভেলের একটি কোশ্চেন, তবে সেটি ইজি লেভেলে হইলেও একটু ডিফিকাল্ট। ওকে, তো দেখি আমাদের প্রশ্ন কি বলা হয়েছে। শো ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড দি ফুল প্রভিনেন্স নেম অফ ইচ পেশেন্ট, সাপোজ অ্যান অন্টেরিও ইনস্টেড অফ অন। তো আমরা যদি পেশেন্টের ফুল ডাটা আমরা দেখি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো শুধুমাত্র প্রভিনেন্স আইডি। ওকে, শুধুমাত্র কিন্তু প্রভিনেন্স আইডি দেওয়া, আর কোনো কিছু আমাদের কিন্তু প্রোভাইড করা নেই, কিন্তু আমাদের চেয়েছে প্রভিনেন্স নেম। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদেরকে অবশ্যই সার্চ করতে হবে আমাদের যতগুলো টেবিল রয়েছে সেগুলোর মধ্যে প্রভিনেন্স নেমটা কোথায় রয়েছে। অ্যাডমিশনে নো, ডক্টরসে নো, প্রভিনেন্স নেমস ইয়েস। তো চলুন প্রভিনেন্স নেমসে আসলে কি আছে সেটা একবার আমরা দেখে নিই। প্রভিনেন্স নেমস, ইয়েস, প্রভিনেন্স নেমসে আমাদের আইডি রয়েছে এবং প্রভিনেন্স নেমস রয়েছে। তো জিনিসটা হচ্ছে কি, পেশেন্ট টেবিলের সাথে প্রভিনেন্স টেবিলের একটি ফরেন কি বা প্রাইমারি কি এর একটি সংযুক্ত রয়েছে, যার কারণে জাস্ট প্রভিনেন্স কিগুলো রয়েছে পেশেন্ট টেবিলে, আর যে মেইন নামগুলো রয়েছে সেগুলো রয়েছে আমাদের প্রভিনেন্স নেমে। সুতরাং জিনিসগুলো কি হতে, আমাদের দুইটা টেবিলের উপরই ভিত্তি করে আমাদের ডাটাগুলোকে বের করে আনতে হবে। আপনি যদি রাইট সাইডে আরেকটা জিনিস দেখেন, টেবিল ইনফো বিউ স্কিমা, মানে কোন কোন স্কিমার মাধ্যমে আপনি জিনিসগুলো দেখতে পারেন, মানে ভিত্তি করে এই প্রবলেমটা, সেটাও কিন্তু আপনাদের পড়ে দেওয়া হয়েছে। তো চলুন দেখা যাক কিভাবে জিনিসগুলো করা যায়। প্রথমে আমাদের কি হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেম, লাস্ট নেম আমরা নিয়ে নিলাম আমাদের পেশেন্ট থেকে। ওকে, কিন্তু ইনকারেক্ট সলিউশন অবভিয়াসলি। তো জিনিসগুলো কি করতে হবে আমরা জানি, আমরা যদি আরও একটি প্রভিনেন্স নেম নিয়ে নিই এবং আমাদের এখানে যে প্রভিনেন্স রয়েছে, প্রভিনেন্স নেমের থেকে প্রভিনেন্স নেম গুলো আমরা নিয়ে নিই। ইনকারেক্ট সলিউশন অবভিয়াসলি, কারণ আমরা সবাইকে দেখাচ্ছি, আমাদের এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে ফুল প্রভিনেন্স নেম অফ ইচ, যার কারণে আমাদের এই প্রত্যেকটার সাথে আপনি যদি দেখেন ডোনাল্ড ওয়াটারফিল্ডের সাথে প্রভিনেন্স নেমের প্রত্যেকটার একটি কম্বিনেশন দেখানো হয়েছে, যেটা অবশ্যই আমরা চাই না। আমরা চাই ডোনাল্ড ওয়াটারফিল্ডের একটাই মাত্র রো হবে এবং তার শুধু প্রভিনেন্সটা দেখানো হবে। তো এখানে কি করতে হবে, অবশ্যই কন্ডিশনের জন্য কি ইউজ করা যায়, হয় এখানে আমরা কি কন্ডিশন দিতে পারবো, আমরা জানি পেশেন্ট টেবিলে প্রভিনেন্স আইডি রয়েছে এবং প্রভিনেন্স নেমসের ভিতরে প্রভিনেন্স আইডি রয়েছে। সুতরাং যখন আমার পেশেন্টের প্রভিনেন্স আইডির সাথে প্রভিনেন্স নেমের আইডি যেটা রয়েছে সেটার যদি সমান হয়, সেম হয়, তাহলে কিন্তু আমরা প্রভিনেন্স নেমটা আমরা বের করতে পারছি, তাই না? তো চলুন লেটস ট্রাই। পেশেন্ট টেবিল থেকে আমরা প্রভিনেন্স আইডি নিলাম, যা কার সাথে হবে, প্রভিনেন্স নেমস, প্রভিনেন্স আইডি, as simple as that. We are correct. Easy solution, জাস্ট একটু সিম্পলি যদি চিন্তা করেন তাহলে অবশ্যই 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 পারবেন। তো এটা তো এক করা যায়, আবার এখানে জয়েন্ট দিয়ে আরেকভাবেও করা যায়। তো এগুলো দেখবেন ইন দ্য ফিউচার আমরা জয়েন্ট ইউজ করে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। তো এখানে আপনারা দেখে নিতে পারেন যে তারা কিভাবে জিনিসটা আর কি মূলত সলভ করেছে। তো এই আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অথবা কোনো নতুন প্রবলেমের সলিউশন অথবা নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।